পয়গম্বর, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বৃষ্টির নামাজ পড়েন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেয়া দেয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের লোকদেরকে বলে, তোমরা অমুক দিন অমুক মাঠে সকলে জমা হইবা, আমি তোমাদের জন্য বৃষ্টির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মহল্লার মধ্যে বৃষ্টি দেয়া দেয়। ঠিক ওই দিন তারিখ অনুযায়ী পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কওমের সমস্ত লোকদেরকে একত্রিত করে বৃষ্টি নামাজ আদায় করে আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, হায় আল্লাহ, বৃষ্টির খুব প্রয়োজন, হায় আল্লাহ আপনি বৃষ্টি দিয়া দেন, হায় আল্লাহ বৃষ্টির খুব প্রয়োজন, হায় আল্লাহ বনী ইসরাইলদের খুব কষ্ট হইতেছে, বৃষ্টির কারণে খুব সমস্যা হইতেছে, ও আল্লাহ মেহেরবানি করে আপনার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجبل الأحمر وسيف المشهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. عشق محبوب खुदाए जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदाए जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर
ईमान में कामिल नहीं बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह ज़ोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माजार बाजार गायरुल्लाह, माजार बाजार गायरुल्लाह, सिजदा करो ना गायरुल्लाह, सिजदार मालिक अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। পশ্চিম বাস্তা রিয়াজুল জান্নাত জামে মসজিদের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে বশিষ্ঠ, আমার সম্মুখে বসা প্রিয় দিনদার মুসলমান ভাই
এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে, মায়া করে, দয়া করে এই বৃষ্টির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের বাগানে কিছু দ্বীনি আলোচনা ও শোনার জন্য, বলার জন্য এনেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে মশহুর প্রসিদ্ধ এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে মশহুর প্রসিদ্ধ ছোট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আয়াতে কারিমার নূর এবং হাদিসের নূর দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিনাত আসতেছে, যত আল্লাহ তাআলার বান্দা বান্দি আসতেছে, প্রত্যেকেই কি কোনো না কোনো ভাবে আমরা গুনাহ করে থাকি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কোনো না কোনো ভাবে গুনাহ করে ফেলে থাকি, চাই ধনী হোক চাই গরিব হোক। সমস্ত লোক এই কথা বলতে পারবে না যে আমি নিষ্পাপ, আমি কখনো গুনাহ করি নাই, এই কথা বলতে পারবে না। কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম হচ্ছে গুনাহগার, তবে এই গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে। আমি আপনাদের সম্মুখে তাওবা নিয়ে আলোচনা করার মেন উদ্দেশ্য হলো যাতে করে আমাদের যেই সমস্ত গুনাহ খাতা হয়ে গেছে, আমরা রমজানের আগেই যাতে তওবা ইস্তেগফার করে আমরা পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, প্রত্যেকের জন্য এক একটা করে জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করব,
আচ্ছা বলেন তো, জান্নাত পবিত্র নাকি অপবিত্র? জান্নাত হচ্ছে পবিত্র। জান্নাত কি? পবিত্র স্থান। যেই পবিত্র স্থান প্রত্যেকটা বান্দাবাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলবেন। আমি আবার আরেকটা প্রশ্ন করতেছি আপনাদেরকে। আমরা যেই কাজে কর্মের ক্ষেত্রে গুনাহগুলো করে থাকি, এই গুনাহ পাক নাকি না পাক? এই গুনাহ যে আমরা করে থাকি, এই গুনাহগুলো হচ্ছে নাপাক। গুনাহগুলো কি? নাপাক। আচ্ছা বলেন তো, পাক স্থানে কি নাপাক জিনিস রাখা যায়? নাপাক জিনিস রাখা যায়? পাক স্থানে যেমনি ভাবে নাপাক জিনিস রাখা যায় না, ঠিক তেমনি ভাবে অপবিত্র স্থানেও পাক পবিত্র জিনিস রাখা যায় না। মুহতারাম হাজরিন, আমরা যে এই গুনাহগুলো করে থাকি, এই গুনাহগুলো হচ্ছে নাপাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত বানায়া রাখছেন আমাদের জন্য, সেই জান্নাতগুলো হচ্ছে পাক পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য নাপাক জিনিস পাক পবিত্র স্থানে রাখা যায় না। এই জন্যই মূলত যদি কোনো বান্দা তার আমল নামায় কোনো গুনাহ খাতা নিয়ে যায়, এই জন্য কাল হাসর ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের যখন গুনাহ হয়ে যাবে, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি দৈনিক 100 বার করে তওবা ইস্তেগফার করি। মুহতারাম হাজরিন, যেই নবী নিষ্পাপ, যেই নবীর কারণে আমি আপনি সৃষ্টি হয়েছি, যেই নবী সমস্ত নবীদের সর্দার, যেই নবী নিষ্পাপ থাকা সত্ত্বেও দৈনিক 100 বার করে তওবা ইস্তেগফার করেছেন, তাহলে মুহতারাম হাজরিন, আপনার আমার জন্য কতবার, কত শতবার তওবা ইস্তেগফার করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, সূরা বাকারার 117 অথবা 118তম আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা গুনাহ নাই করতা, তাহলে আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বুঝাইছেন। আল্লাহু আকবার। যে হে আমার বান্দারা, যদি তোমরা গুনাহ নাই করতা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না। মুহতারাম হাজরিন, এই আয়াতের তাফসীর হলো আমার আপনার যখন গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তওবা ইস্তেগফার আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা তওবা করার মতো তওবা করো। মুহতারাম হাজিরিন, খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইমানদার বলে ডাকতেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে দেখা যায় যে ব্যক্তি অতিরিক্ত পান চাবায়,
দুনিয়ার লোকজন তাকে পানখোর বলে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যদি কেউ সুদ ঘুষ খায় তাহলে দুনিয়ার লোকেরা তাকে সুদখোর ঘুষখোর বলে ডাকে। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত চা পান করে থাকে তাহলে তাকে চাখোর বলে। মুহতারাম হাজিরিন, আমি আপনি গুনাহ করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বদকার বলে ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাফরমান বলে ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বতের সাথে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তোরা তওবা করার মতোই তওবা করো। এমন ভাবে তওবা করতে হবে যে বিষয়টার জন্য আপনি তওবা করবেন ওই বিষয়টা যাতে আর দ্বিতীয়বার আপনার দ্বারা না হয়, এমন ভাবে তওবা করতে হবে। আপনি নামাজও ছাড়তেছেন আবার তওবাও করতেছেন, এই তওবা কিন্তু তওবা না। আপনি সুদও খাইতেছেন, তওবাও করতেছেন, এই তওবা কিন্তু তওবা নয়। আপনি ঘুষ খাইতেছেন আবার তওবা করতেছেন, এই তওবা কিন্তু তওবা নয়। তওবা এমন ভাবে করতে হবে যে বিষয়ের জন্য তওবা করতে হবে ওই বিষয়টা আমার জিন্দেগি থেকে আপনার জিন্দেগি থেকে একেবারে মুছে ফেলাইতে হবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খুব বৃষ্টির অভাব ছিল। বনি ইসরায়েলদের বৃষ্টির খুব প্রয়োজন ছিল, কেননা বনি ইসরায়েল জাতি তারা ক্ষেত খামারের কাজ করত, কৃষি কাজ করত। বৃষ্টি না হইলে ক্ষেত খামারের কাজে খুব সমস্যা হবে। এই জন্য বৃষ্টি যখন হইতেছিল না, খুব কড়া রোদের মধ্যে ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছিল। এই জন্য বনে ইসরাইলেরা পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে বলতেছে, পয়গম্বর, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বৃষ্টির নামাজ পড়েন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেয়া দেয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলে, তোমরা অমুক দিন অমুক মাঠে সকলে জমা হইবা, আমি তোমাদের জন্য বৃষ্টির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মহল্লার মধ্যে বৃষ্টি দেয়া দেয়। ঠিক ওই দিন তারিখ অনুযায়ী পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কওমের সমস্ত লোকদেরকে একত্রিত করে বৃষ্টি নামাজ আদায় করে আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, হায় আল্লাহ, বৃষ্টির খুব প্রয়োজন, হায় আল্লাহ আপনি বৃষ্টি দিয়া দেন, হায় আল্লাহ বৃষ্টির খুব প্রয়োজন, হায় আল্লাহ বনি ইসরাইলদের খুব কষ্ট হইতেছে, বৃষ্টির কারণে খুব সমস্যা হইতেছে, ও আল্লাহ মেহেরবানি করে আপনার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানায়া দেয়, ও আমার পয়গম্বর, ও আমার কালামুল্লাহ, তুমি এই মহল্লার মধ্যে সমস্ত লোকদেরকে একত্র করে তাদের জন্য সুপারিশ করতেছো। তুমি কি জানো কি এই মহল্লার মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে, ওই নাফরমান বান্দার কারণে আমি বৃষ্টি দিতেছি না। ওই নাফরমান বান্দা যদি এই মহল্লা ছেড়ে চলে যায় তাহলে আমি এই মহল্লার মধ্যে বৃষ্টি দিয়ে দিব। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন ওই মজলিসের মধ্যে কে গুনাহগার,
কে আল্লাহ তাআলার নাফরমান, কে গুনাহগার। তোমার জন্য সারা এলাকার লোক কষ্ট হইতেছে, পুরা মহল্লার সমস্ত মানুষ কষ্ট করতেছে। তুমি আমাদের মহল্লা থেকে চলে যাও, তাহলে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন। যখন ওই পাপিষ্ঠ বান্দা পয়গম্বর মুসা কালিমুল্লাহর এই এলান শুনতে পেল, তখন মাথাটা নিচু করে ওই নাফরমান বান্দা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, সারা জীবন গুনাহ খাতা করলাম, সারা জীবন তোমার নাফরমানি করলাম। হায় আল্লাহ, কখনো তুমি প্রকাশ করো নাই। হায় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, হায় আল্লাহ, আমার বিবি যদি জানে, আমার বিবি আমার সাথে সংসার করবে না। হায় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আজকে যদি আমার আত্মীয় স্বজন জেনে যায়, আমার আত্মীয় স্বজন আমার সাথে আত্মীয়তা রাখবে না। আমার ছেলে সন্তান যদি আমাকে চিনে ফেলে, দেখে ফেলে, আমাকে বাবা বলে ডাকবে না। ও আল্লাহ, তওবা করতেছি, হায় আল্লাহ, তওবা করতেছি। ও মেহেরবান মালিক, মেহেরবানি করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। হায় আল্লাহ, মা মারলে বাবার কাছে যাওয়া যায়, বাবা মারলে মার কাছে যাওয়া যায়। আল্লাহ, তোমার দরবার থেকে তাড়াই দিলে বলো আমি কার দরবার হাত পাতবো? কেননা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হায় আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী করি, তোমার নিকট সাহায্য চাই, তোমার নিকট তওবা করতেছি। এই বলে যখন ওই নাফরমান ব্যক্তি তওবা করতেছে, হঠাৎ করে তওবা করার মধ্যেই মশাল দ্বারা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের লোকেরা সাথে সাথে প্রশ্ন করে বসলো, পয়গম্বর, আপনি তো বললেন ওই নাফরমান ব্যক্তি এখান থেকে না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না। কই, আমরা তো তাকিয়ে রয়েছি, কোথায় কোনো ব্যক্তি তো আমাদের মজলিস থেকে উঠে গেল না, তাহলে কেন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় বলতেছে, ওগো আল্লাহ, কোথায়? আমরা তো তাকিয়ে রয়েছি, আমরা তো চেয়ে চেয়ে দেখতেছি, কোথায় তোমার কোনো বান্দা তো উঠলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, পয়গম্বর, হে আমার নবী, এতদিন পর্যন্ত আমি যেই বান্দার কারণে বৃষ্টি দেই নাই, আজ আমি ওই বান্দার কারণে তোমাদের মহল্লায় বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যখন গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা ইস্তেগফার করতে হবে। আমাদের বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। কেননা আমি আপনি যদি তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বান্দাদেরকে জানায়া দাও, আমার বান্দারা যাতে গুনাহ করে নৈরাশ না হয়, আমার বান্দারা যাতে গুনাহ করে নৈরাশ না হয়, আমার বান্দারা যাতে গুনাহ করে নৈরাশ না হয়। কেননা আমি আল্লাহ গফফার, কেননা আমি আল্লাহ গফুর। আমার বান্দা যখন গুনাহ করবে, আমার বান্দা যখন গুনাহ করে ফেলবে, আবার আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিব। ও মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন,
যখন আপনার গুনাহ হয়ে যাবে, যখন আমার গুনাহ হয়ে যাবে, আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। মুহতারাম হাজিরিন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, এই 5 ওয়াক্ত নামাজ কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? মুহতারাম হাজিরিন, এই 5 ওয়াক্ত নামাজ সওয়াবের কাজ। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা প্রশ্ন করব, যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পর যখন আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর সাথে সাথে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নামাজ তো সওয়াবের কাজ, তাহলে কেন আমরা তওবা করতেছি? এই জন্য তওবা করতেছি, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু তওবা করা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। এ বান্দা, একটা কবিরা গুনাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ছোট নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে যেহেতু আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এই জন্য আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে ছোট একটা আমল দিয়ে যাচ্ছি। আমরা তো মুসলমান, মুহতারাম হাজিরিন, আমরা কপাল পোড়া মুসলমান। আমরা রাসূলের সুন্নাত ঠিক মতো আদায় করি না। শুক্রবার দেখা যায় মসজিদ পরিপূর্ণ ভরে যায়, সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ ফাঁকা হয়ে যায়, সুন্নাত পড়ার মতো লোক থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে এমনকি সকাল সন্ধ্যা আমরা আমলগুলো করব, আমরা তাসবিহ তাহলিল জপ ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে ছোট একটি আমল দিয়ে যাচ্ছি, সেটা হলো আগামীতে আমাদের সামনে যে রমজান আসতেছে, আমরা ইনশাআল্লাহ এই রমজানে বেশি বেশি করে এই জিকিরগুলো করব। আমরা সেই 6 তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির 100 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট একটি দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, এবং তাওবা করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।